হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিন কুফার জমিনের কাছাকাছি পৌঁছে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোথায় পৌঁছালেন? কুফা। শুনে মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো। বলে কি, আমার ভাই লেখে 40,000 মানুষ আমার মুরিদ, কিন্তু তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, ঘটনা কি? হিসাব মিলাতে পারলেন না। সম্মানিত হাজিরে, রাত থাকার জন্য তাবু গাড়ার আদেশ দিলেন। জমিনের মধ্যে তাবু গাড়বেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যেই দিক থেকে মাটি পোড়া হয় শুধু রক্ত আর রক্ত বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন দেখে বললেন, ভাইজান, জীবনে কোনোদিন দেখি নাই মাটির নিচ থেকে রক্ত বের হতে। নিশ্চয়ই এই জমিন খারাপ, অলক্ষণে এই জমিন, চলুন অন্য কোথাও আমরা যে থাকার জায়গা করে। ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন একজন পথিককে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গার নামটা কি? ওই পথিক জবাব দিয়ে বলল, মুসাফির, এই জায়গার নাম হচ্ছে কারবালা। জমিনের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন না, জমিনের নাম কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর বসে ডাক দিয়ে বললেন, আমার প্রিয় বোন, এটা এমন এক জমিন, যে জমিন আমার শাহাদাতের জমিন, যে জমিনের ব্যাপারে আমার নানা বারবার বলেছেন আমি এখানে শহীদ হব, আমার বাবা সংবাদ দিয়েছেন আমি শহীদ হব। কাজেই এই জায়গা থেকে তো সরার মতো কোনো সুযোগ আমার নাই। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাবু গড়ে যার যার তাবুর ভিতরে অবস্থান শুরু হয়ে গেল। কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে কিছু মানুষ আসলেন ইমাম হুসাইনের সাথে কথা বলার জন্য, সুলহ করার জন্য, সন্ধি করার জন্য। এর ভিতরে কিছু মানুষ ছিল আহলে বাইতের পক্ষে। তারা ইমাম হুসাইনকে সুযোগ দিয়ে বলেছিল, হুসাইন, কথা বলতে বলতে রাত হবে, আর রাতে যেদিকে পারেন আপনি চলে যান, বিপদ আপদ যা হয়, যত সমস্যা হয় আমরা সমাধান করব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে কথা বলতে বলতে ইমাম হুসাইন বললেন, না, আমি এত কাপুরুষ নয়, আমি রাতের আধারে পালাতে পারবো না। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। হাজিরিন কেরাম, এইভাবে কথা বলতে বলতে যুদ্ধের পরিবেশ হয়ে গেল। সুলের কোন রাস্তা বের হলো না। 7 মুহররম থেকে হাজার হাজার সৈন্য দিয়ে ইয়েজিদের বাহিনীরা ফোরাত নদী ঘেরাও করলো। আহলে বাইতে রাসূলের জন্য পানি নিষেধ করে দিল। চিৎকার দিয়া বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাম্মতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহররমের 10 তারিখ ইমাম শহীদ কারবালায় জান্নাতে লুটিয়ে কাঁদেন আলী ও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। 7 মুহররম থেকে পানি পান করা নিষেধ। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমি আপনাকে কাউসার দান করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কি দান করেছেন? কাউসার। এই কাউসারের অনেক অর্থ, এর মধ্যে একটা অর্থ হচ্ছে এটা একটি জান্নাতি শরবত। জান্নাতি কি? এখন এই কাউসার শরবত কোথায় আছে? এই শরবতের পেয়ালা হবে আকাশের তারকার চাইতে আরো বেশি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই শরবতের যে কি বলে কূপ বা যে কুয়া অথবা যেই উৎস যেখানে হৌজে কাউসার, তার চতুর্পার্শ্বে পেয়ালা থাকবে আকাশের তারকার চাইতে কম না বেশি? এটা আওয়াজ দিয়ে বলুন না, কম না বেশি? কারণ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মত যা, তার চাইতে বেশি আমার নবীর উম্মত। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ও রাসূল, আমি পেয়েছি আপনাকে অধিক উম্মতওয়ালা। আর এই কারণে দেখেন, আমাদের দেশের যাদের ছেলে মেয়ে বেশি আছে, সম্পদ যদি কম হয়, অভাব অনটন কম থাকলে বেশি থাকে। বেশি ছেলে মেয়ে থাকলে তাদেরকে রক্ষণাবেক্ষণ, লালন পালন সবকিছু করার জন্য কি দরকার? সম্পদের দরকার না? কথা বলুন না। এই কারণে আল্লাহ বলতেছেন, রাসূল আপনার উম্মত বেশি। এখন আপনার যদি উম্মত বেশি হয় আর আপনার ক্ষমতা কম হয়, যে তো উম্মত আপনার দিকে আসবে না। এই কারণে আল্লাহ বলতেছেন, ফাআগনা, উম্মতের জন্য যা দরকার সব আমি আল্লাহ আপনি রাসূলকে দান করেছি। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটি হচ্ছে হযরত কাউসার। এখন কোথায় আছে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এ আমার উম্মত, আমি নবীর হুজরা এবং মিম্বর, আমাদের মসজিদে মিম্বর আছে না? মির্জাপুর জামে মসজিদে মিম্বর আছে না? তো মিম্বর কিসের উপরে? এটা জমিনের উপরে না? তো জমিনের নিচে কি আছে? আমরা কিছুই জানি না, আমাদের ধারণা মাত্র। কিন্তু আমার রাসূল বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার হুজরা এবং মিম্বর দুইয়ের মাঝখানে জায়গাটা জান্নাতের টুকরা। যারা হাজিরা হজ করার জন্য গেছেন, এটাকে বলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। ঈমান হয়ে কবরে গেলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কিন্তু নবীর আশিকের জন্য দুনিয়ায় আল্লাহ জান্নাত দিতেন, সেটা হচ্ছে মদিনা শরীফ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। अल्लाहुम्मा सल्ले मौलाना सैयदना मोहब्बत अल्लाहुम्मा सल्ले लाना मुहम्मद वाला सैयदना मौलाना। গভীর মনোযোগ। সম্মানিত আল্লাহর নবী বললেন, হুজরা এবং মিম্বর দুইয়ের মাঝখানে জান্নাতের টুকরা। আর আমার নবী
খুতবা দেওয়ার জন্য যে মিম্বরে দাঁড়াবেন, ওই মিম্বরে আমার নবীজির কদম মুবারক, আর নবীজির কদম মুবারকের নিচে হাউজে কাউসার। আরো বড় করে বলুন। তো যাদের ঘরে কৌসার, যে কৌসার ময়দানে মাহশরে যার নসিবে এক পেয়ালা নসিব হয়ে যাবে, আশুরার রাত 3 দিনের ভুকা, 3 দিনের পিয়াসা, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের পর আপন তাঁবুর ভিতরে কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। কি পড়তেছেন? সম্মানিত হাজির, কোরআনে পাক পড়তে পড়তে শরীরের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। কোরআনে পাক বন্ধ করে ইমামে হুসাইন চোখ বন্ধ করে দেশ দিলেন। না ঘুম না জাগরত। ঠিক সেই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখলেন রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের সামনে দাঁড়ানো। আরো বড় করে সম্মানিত হাজির, গভীর মনোযোগ। ইমাম হুসাইন স্বপ্নে কাকে দেখলেন? কাকে দেখলেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, কাকে দেখলেন? দেখতে দেরি 3 দিনের ভুকা প্যাসা মাওলা ইমাম হুসাইন মজলুমে কারবালা ছোট্ট শিশুর মতো ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন আর ডাক দিয়ে বলেন, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে সময় কাটাচ্ছি। রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে ডেকে বললেন, হুসাইন, এই কারবালার জমিনে তুমি হুসাইন এবং তোমার সঙ্গীদের সাথে কি ব্যবহার হচ্ছে আমি রাসূল রওজা শরীফ থেকে সব দেখতেছি। রে হুসাইন, সামান্য ধৈর্য ধরো, কষ্ট করে আজকের রাত কাটিয়ে দাও। আগামীকালকে যোহরের নামাজের পরে জান্নাতুল ফেরদাউসে একটা দস্তরখানা হবে। ওই দস্তরখানার মধ্যে খাবার পানি কোনো কিছুর অভাব থাকবে না। দস্তরখানার এক পাশে আমি নবী থাকবো, তোমার মা ফাতেমা থাকবেন, তোমার বাবা মৌলা আলী থাকবেন, তোমার বড় ভাই ইমাম হাসান থাকবেন, আর এক পাশে তুমি হুসাইন থাকবে। আমরা সবাই একসাথে জান্নাতি খাবার গ্রহণ করব। সম্মানিত হাজির, মৌলা ইমাম হুসাইন কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার আপনার কাছে যেতাম আপনি মায়া করে মহব্বত করে আমাকে তুলে নিতেন। সুবহানাল্লাহ বলুন না। আজকের এই বেদনার সময়, এই মহা মুসিবতের সময় আমাকে কি আপনি একটু তুলে নেবেন না? রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুসাইন, কেন আমি তোমাকে কোলে নিব না? আসো, আমি রহমাতুল লিল আলামিনের নুরানি কুল মুবারকে উঠে যাও। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধার ভিতরে স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। পাগলের মতো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের কিমা, যে কিমার ভিতরে আপন স্ত্রী শহর বানু, তার কাছে যে দেখলেন শহর বানু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। হুসাইন বলতেছেন, শহর বানু রে, কেন কাঁদো? আমি তো 3 দিন আগে তোমাদেরকে বলেছি যে যেদিকে পারো চলে যাও, এই জমিন আমার রক্তের জন্য পাগল।
রে শহর মানব, এখনো সময় আছে, রাতের আধারে যেদিকে পারো চলে যাও, তোমাদের উপর আমি হুসাইন নারাজ হব না। শহরবানু বলে, স্বামী গো, আমি আমার জানের জন্য কাঁদি না, বরং আমি ভাগ্যশীল। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নসিবওয়ালা করেছেন, আপনি হুসাইনের কদমে আমার গোলামি রয়েছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। একটা জান কেন, আল্লাহ যদি আমি শহরবানুকে 1000 দান দেই, আমি আপনার জন্য কোরবানি হতে প্রস্তুত। হুজুর, আমি আমার জন্য কাঁদি না, মাগরিবের নামাজের পরে আমি তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। এই তন্দ্রাচ্ছন্নের মধ্যে আমি দেখলাম একজন মহিলা মাথার মধ্যে চুলগুলো এলোমেলো, হাতের মধ্যে ঝাড়ু, কারবালার জমিন পরিষ্কার করতেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি তাকে জিজ্ঞেস করলাম, মাগো কে তুমি? এই জমিন কেন তুমি পরিষ্কার করো গো মা? ওই মহিলা আমাকে জবাব দিয়ে বললেন, শহরবানু রে, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে? তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম জগতের মা, ইমাম হুসাইনের মা ফাতেমা। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। শহরবানু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, মাগো মা, দয়াল নবী বলেছেন আপনি সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী গো মা। আপনার মাথার চুলগুলো এলোমেলো। ও মা, এই হাতে তো ঝাড়ু মানায় না, কিন্তু আজকে কেন এই কাজ আপনি করতেছেন? কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছেন। সৈয়দা ফাতেমা দেখে বলে, ওই পর্যন্ত জমিনের মাথা মুবারক লাগে সাজদার তাসবিহ পড়তেন, যতক্ষণ পর্যন্ত হুসাইন নবীজির পিঠ থেকে নামতেন না। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। সেই হুসাইন আগামীকালকে দুলদুল ঘোড়া থেকে পড়ে যাবে জমিনে। রে শহরবানু, জমিনের মধ্যে পাথরের যে কণাগুলো দেখা যায়, টুকরোগুলো দেখা যায়, ওই টুকরাগুলো যদি আমার হুসাইনের গায়ে লাগে, আমি ফাতেমার কলিজার টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য আমি জান্নাত থেকে কারবালার মাঠে এসেছি, জমিনটাকে পরিষ্কার করে দিলাম, যাতে করে আমার হুসাইনের নুরানি বদনে কোন ধরনের কষ্ট না হয়। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? মোহাম্মদের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কাদিয়া দোলে দোলে বলে আমার কোনো দোষ নাই, কাদিয়া দোলে দোলে আমার কোনো দোষ নাই। ইমাম শহীদ ময়দানেতে, ইমাম শহীদ ময়দানেতে, কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
হাজিরিন, খুব বেশি আর সময় হাতের মধ্যে নেই। 10 মুহররম রাত্রিতে ইমাম হুসাইন দেখলেন নবীজিকে। শহর মানুষ স্বপ্ন দেখলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 10 মুহররম ইয়াজিদের গুন্ডা বাহিনীরা ইমাম হুসাইনের কিমার চতুর্পার্শ্বে উৎপাত শুরু করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরলেন, সেই পাগড়ি মাথায় বাঁধলেন, সেই পাগড়ি আমার নবীজি মাথায় বাঁধতেন। শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ার হযরত আমির হামজার কোমরের মধ্যে বেঁধে বাবা মৌলা আলীর জুলফিকার নিয়ে গুড়ার পাশে দাঁড়ালেন। ইমাম হুসাইনের বোন জাইনাব, মৌলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিকে তাকায় বলেন, ভাইজান, এই জমিনে আপনি ছিলেন আমাদের একমাত্র সাহারা। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আজকের দিনে সূর্যের অস্তমিত হওয়ার আগে আগে কারবালার মাঠে আমরা বেসাহারা হয়ে যাব, বেআবরু হয়ে যাব। জানি না আমাদের নসিবে কি আছে। সম্মানিত হাজিরিন, 3 দিনের ভুকা প্যাসা ইমামের পরিবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জাইনবকে বুঝালেন, শাহরবানুকে বুঝালেন, দুলদুল ঘোড়ার উপর সওয়ার হয়ে 22,000 ইয়াজিদের সামনে মৌলা ইমাম হুসাইন দাঁড়ালেন। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। 22,000কে লক্ষ্য করে বললেন, এই তোমরা চেয়ে দেখো আমি কে, আমার কি পরিচয়। আমি ওই হুসাইন, যেই হুসাইনের গায়ে আমার নবী অসংখ্যবার চুমু দিয়েছেন। আমি ওই হুসাইন, যেই হুসাইনের জন্য নবীজি পেট মুবারক জমিনে ঝুলিয়ে রাখতেন। আমি ওই হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলতেন, আমার ভাই হাসান এবং আমি হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার। শুধু তাই না, এই ইয়াজিদের বাহিনীরা একটু আগে ফজরের নামাজ পড়েছো, আবার যোহরের নামাজ পড়বে। নামাজের ভিতরে আত্তাহিয়াতুর পরে তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। এই দুরূদ শরীফ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ইমাম হুসাইন বললেন, আরে দুরূদ পড়ছো নবীর উপরে, দুরূদ পড়ছো নবীর আহলে বায়ত পরিবারের উপরে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি হুসাইনের উপর দুরূদ না পড়লে তোমাদের নামাজ কবুল হবে না। আমি সেই হুসাইন। একটু বড় করে বলুন আল্লাহু আকবার। এ মূর্খরা, একবার চিন্তা করো, ময়দানে মাহশরে আমার নানা রাহমাতুল্লিল আলামিনের সামনে কি জবাব দিবে? এখনো সময় আছে, পথ পরিহার করে আমার কাছে আসো, তোমাদের সব বেয়াদবি আমি ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। 22,000কে ওয়াজ করলেন। কয় হাজার? এই 22,000-এর মধ্যে একটা মানুষ বড় যোদ্ধা ছিল, হুরবিন ইয়াজিদ। এত বড় যুদ্ধের মানে পারদর্শী ছিল। দেখা যায় তার মধ্যে একটা অস্থিরতা। সাথীরা জিজ্ঞেস করে, তুই তো কোন যুদ্ধের মধ্যে এই ধরনের অস্থিরতা করস নাই, আজকে এরকম কেন? ভাই রে, আমার এক নাকের মধ্যে জান্নাতের গ্রাম, আরেক নাকের মধ্যে জাহান্নামের গ্রাম। এখন আমি কোন দিকে যাব? একদিকে আমার হুসাইন ডাকতেছে, আরেকদিকে আমি আছি ইয়াজিদের ভিতরে। কি করবো, কি করবো বলে হঠাৎ করে একটা আঘাত করেছেন ঘোড়ার উপরে। ঘোড়া ইমাম হুসাইনের কদমে চলে গেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। 22,000 থেকে কয়জন করছে? 22,000-এ কোনো সমস্যা আছে? আর 83 জনের লোকে বাড়ছে কয়জন? কোনো অসুবিধা হয়েছে?
কিন্তু এটা সুবিধা অসুবিধা না, আসলে সে ছিল জান্নাতি। এই কারণে ইমাম হুসাইন দেখলেন পয়সাটা দুটো কি, এর ভিতরে একটা আছে জান্নাতি। জান্নাতি কোনোদিন জাহান্নামীদের সাথে কি লাভ, পয়সা দিয়ে কি লাভ? আরে লাভ লসেরই সব বাহিরে। অন্তত যতটা সময় এক প্যান্ডেলের মধ্যে বসবেন, এতটা সময় তো আপনি গুনাহ করতেছেন না। আমি নেকির কথা বাদ দিলাম, সওয়াব হয় কিনা তার মধ্যে আমি গেলাম না, অন্তত পক্ষে 2-3টা ঘন্টা তো আমরা গুনাহ থেকে মুক্ত। তাহলে এটা কি আমাদের জন্য সার্থকতা না? কথা বলেন, এটার মধ্যে কি আমাদের জন্য ফায়দা না? কোন একজন বক্তার বক্তব্যে যদি আপনার দিল নরম হয়, চোখ দিয়ে পানি বের হয়, আর আপনি যদি আল্লাহরে ডাকতেন, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। একটা মায়ের সন্তান হারিয়ে গেলে মা যেরকম কষ্ট পায়, একটা বান্দা আল্লাহর কাছ থেকে দূরে গেলে 4,000 গুণ বেশি কষ্ট পায়। মার কাছে ওই সন্তান ফিরে আসলে মা যেরকম খুশি হয়, বান্দা তওবা করে একটা বার যখন আল্লাহকে ডাকতে, আল্লাহ এর থেকে 1000 গুণ খুশি বান্দার উপরে হয়ে যায়। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন না, এই জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা কোনোদিন নৈরাশ। কারণ আমাদের গুনার সীমা আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো সীমা নাই। আমাদের গুনার একটা পরিমাপ আছে, কিন্তু আল্লাহর ক্ষমার কোনো পরিমাপ নাই। ইনি হচ্ছেন অসীম, ইনি হচ্ছেন বেহাদ, তিনি ক্ষমা করবেন বেহিসাব। কাজেই আল্লাহর প্রতি ভালো আস্থা রাখবেন, ধারণা রাখবেন, কোনদিন আল্লাহর প্রতি খারাপ ধারণা কথা বলুন না। আমরা অনেক সময় না বুঝে দুঃখ কষ্ট মুসিবতে পড়ে যখন আর ভালো লাগে না, আল্লাহর প্রতি আমরা অনেক খারাপ ধারণা করি। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আর উচ্চ আওয়াজে করুন না আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের মধ্যে ফিরে আসলেন। নিয়ে আসো কোনো সমস্যা নেই। আসো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুধের শেষ আহলে আসগর একটু পানি পেল না, তীর মারিয়া শহীদ করল দুষ্ট জিদের সেনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজির, সময় একেবারে স্বল্প। ইমাম হুসাইন ঈমানের মধ্যে আসলেন। এর মধ্যে একজন হচ্ছেন আব্বাস আলম বরদার, আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ বিন হাসান, আরেকজন হলেন কাসেম বিন হাসান। আব্দুল্লাহ বিন হাসান, কাসেম বিন হাসান, এই দুইজন ইমাম হুসাইনের আপন ভাতিজা, ইমাম হাসানের ছেলে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। কাসেম বিন হাসানের সাথে ওনার মেয়ে, যার নাম হচ্ছে সাকিনা। নাম কি? সাকিনার সাথে কাসেমের বিবাহ নির্ধারিত ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কাসেম বিন হাসান ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে বললেন, চাচা আমি গড়ে থাকবো, আপনি জিহাদের ময়দানে যাবেন, এটা কি এরকম হয়? হযরত হুসাইন কাসেমের চেহারার দিকে তাকায়া বললেন, বাবা তোদের বাবার আমানত আমি তোদেরকে রেখেছি, আমাদের পারিবারিক সিদ্ধান্ত ছিল আমার কলিজার টুকরা সাকিনাকে তোমার হাতের মধ্যে দিয়ে দিব। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। একটু বড় করে বলুন আল্লাহু আকবার।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে পড়ি না আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ অতিথি মুজাহিদ আহলে সুন্নাত জনাব হযরত মাওলানা শাহ আলম জিহাদি সাহেব মঞ্চে এসেছেন। অল্পক্ষণের মধ্যে তিনি আলোচনা করবেন। প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, তিনিও এসে গেছেন। প্রত্যেকে যার যার সময়ে আপনাদের সামনে আসবেন। ভাই আমি সামান্য কথা স্মরণ করিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করে দিলেন। কাসেম বিন হাসান বলে, চাচা, ও চাচা, আমার বাবা শহীদ হওয়ার পূর্বে একটা চিঠি বা একটা তাবিজ দিয়েছিলেন, আমাকে ওসিয়ত করেছিলেন, তোমার জীবনের সবচাইতে মহাবিপদ যখন মনে করবে ওই তাবিজটা খুলে দেখবে। আমি আজকে ওই তাবিজটা খুলে দেখেছি, আমার বাবা হাসান লিখেছেন, তোমার চাচা যেদিন বিপদে পড়বে, চাচাকে বাঁচানোর জন্য তুমি জান দিয়ে দিবে, চাচাকে ছাড়বে না। আমার বাবার এই ওসিয়ত কেমনে আমি ফিরাইয়া দেই? সম্মানিত হাজির, কাসেম বিন হাসান, আব্দুল্লাহ বিন হাসান, আব্বাস আলম বরদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা, যার নাম হচ্ছে আলী আকবর। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। নাম কি? আলী। একটু আওয়াজ দিয়ে বলুন না, আলী। আলী মানে আলী, আকবর মানে বড় বড় আলী, বড় আলী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন ছেলে। কয়জন? তিনজনের নাম উনি আলী রাখছেন। সুবহানাল্লাহ বলতেন না? তিনজনের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন না। কিভাবে? বড়টার নাম হচ্ছে আলী আকবর, মেজুটার নাম হচ্ছে আলী আওসাদ, ছোটটার নাম হচ্ছে আলী আসগর। আলী আকবর মানে বড় আলী, আলী আওসাদ মানে মেজু আলী, আলী আসগর মানে ছোট আলী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আলী আওসাদ ইনি হচ্ছেন ইমাম জৈনুল আবেদিন। উনার নাম হচ্ছে আলী আওসাদ, কিন্তু জৈনুল আবেদিন কেন? উনি ইবাদত করতে করতে এত বেশি ইবাদত করেছেন আর এত বেশি কেঁদেছেন যে উনার নাম পরিবর্তন করে মানুষ বলতেছে উনি হচ্ছেন আবেদ কারীদের সৌন্দর্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন মানুষ বেশি কাঁদছে এর মধ্যে ইমাম জৈনুল আবেদিন একজন। কারবালার জমিনের পর উনার সামনে যখন কোন পশু জবে হতো উনি চোখের পানি রাখতে পারতেন। মানুষ জিজ্ঞেস করতো, হুজুর পশু জব করলে কেন কাঁদেন? ইমাম জৈনুল আবেদিন বলতেন, এই পশুর জব দেখলে আমার বাবা হুসাইনের জবের কথা স্মরণ হয়ে যায়। এই পশুর জবে দেখলে আমার দুধের ভাই আলী আকবরের কথা স্মরণ হয়ে যায়। এই কারণে আমার সামনে তোমরা পশু জবা করে না। খাবার দিলে এক দুই লুকমা হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে খাবার ঠেলে দিতেন। ওই কারবালার চিন্তার পরে ইমাম জৈনুল আবেদিন কোনদিন পেট পরে ভাত খায় নাই, পানি পান করে নাই, চোখ পরে ঘুমায় নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, একে একে কারবালার জমিনে নবীর বাগানের ফুলগুলো ঝরে গেলেন। আসলেন ইমাম জৈনুল আবেদিন, অসুস্থ 13 বছর, কেউ বলছেন 17 বছর, অসুস্থ শরীর নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা সবাই তো শহীদ হয়ে গেছে, আমি থেকে কি করবো, আমাকেও পাঠান। ইমাম হুসাইন বুকের মধ্যে জড়াই ধরলে বললেন, বাবা রে, আমি শহীদ হবো যা নিশ্চিত আমার নানা বলছেন, আর আমার আগে তুমি যাও, তুমিও যদি শহীদ হও তো কিয়ামত পর্যন্ত আমার নানার বংশটা থাকবে কেমনে? আরো বড় করে বলুন না। কাজেই তুমি চেয়েও না, আমার সিনার মধ্যে আমার ভাই হাসান কিছু বাতিনি নিয়ামত দিয়েছিলেন, আর আমার ভাইয়ের সিনায় আমানত দিয়েছিলেন আমার বাবা মৌলা আলী, আর আমার বাবার আলীর সিনায় আমানত দিয়েছিলেন আমার নানা রাহমাতুল লিল আলামিন। আজকে ওই আমানত গুলো কারবালার মাঠে শহীদ হওয়ার পূর্বে, তোমার নামাজের পূর্বে
তোমার বংশ দিয়ে আমার নানার বংশ চলবে। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন গেলেন কারবালার মাঠে। যার বাবা হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহর বাগ, তার গায়ে শক্তি কম, কথা বলুন না, কচু কাটা শুরু করছে। যে সামনে আয় কচুর মতো কাটে। এরা চিন্তা করলে রে বাপরে বাপ, 3 দিনের না খাওয়ার পর যদি এই শক্তি হতো 3 দিন খাইলে কি করতো? আরো বড় করে কি করবেন? এরা সবাই কৌশল পরিবর্তন করলো, আইন লঙ্ঘন করলো। আইন ছিল একজন আরেকজনের সামনে তলোয়ার দিয়ে যুদ্ধ করবে, কিন্তু এরা দেখছে যদি এইভাবে করে যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে, হুসেনকে কেউ হারাতে পারবে না। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর, নেতা, বল্লম একদম চতুর্দিক থেকে শুরু করলো। মৌলা ইমাম হুসাইনের শরীরটা আমাদের দেশে ওই যে কি বলে চালুন আছে না, ঠিক তার মতো চট্টাচড়া হয়ে গেছে মৌলা ইমাম হুসাইনের জিসমে আজহার। দুলদুল গুড়া থেকে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন, যেই জমিনটা রাখতে মা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, রিওয়ায়াতকারীরা বর্ণনা করেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিমের মধ্যে প্রায় 32টা তলোয়ারের আঘাত, 34টা নেজা এবং বল্লমের আঘাত ছিল। তীরের তো কোনো হিসাব নাই। সিনার উপরে বসে ছুরি গলার হলকমার নিচে চালানো হল। মৌলা হুসাইন পাষাণ্ডকে ডেকে বললেন, একটু দয়া কর, জায়গাটা পরিবর্তন কর, কারণ কিয়ামত পর্যন্ত তোর হাতের ছুরি দিয়ে যদি গলা জব করিস তবে হবে না, কারণ এই গলার নিচে আমার নানার ঠোঁট মুবারক লেগেছে, কাটতে পারবে না আমি হুসাইনের গলা। এই কারণে মৌলা হুসাইনকে শহীদ করা হয়েছিল পিছনের দিক থেকে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শরীর থেকে মস্তিষ্ক আলাদা হয়ে গেল। কারবালার জমিনে নবীর বাগানের ফুল মৌলা ইমাম হুসাইন 2 টুকরা হয়ে গেলেন। এখানে বর্বরতা শেষ নয়, এরা উল্লাস করে করে ইমামের শরীর থেকে জুব্বা ছিঁড়ে ফেললো, পাগড়ি ছিঁড়ে ফেললো। ওই নরাদম পাপিষ্ঠ গুলো ঘোড়ার উপর উঠে মৌলা ইমাম হুসাইনের জান্নাতি বদনকে ঘোড়ার পা দিয়ে পিষ্ট করেছে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। যার শরীরে আমার নবীর শরীর মুবারক লেগেছে, সেই জিসিমের উপরে ঘোড়ার পা এদিক সেদিক ঘোড়ার পায়ের খুর দিয়ে ইমাম হুসাইনের শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, অনেকক্ষণ পরে ওই তালিমের দলগুলো যাদের ওড়নার আঁচল দুনিয়ার কোন মানুষ দেখে নাই, সেই যায়নাব সাকিনা শাহরবানুর কিমার ভিতরে যায় আক্রমণ করলো। চিৎকার দেয়া বলুন নাউজুবিল্লাহ। নবী সেই সতীসাধ্বী বাগানের ফুল যায়নাব সাকিনা শাহরবানুর উন্নাস সরিয়ে ফেলল। হাত, গলা, কান থেকে দামি অহংকার গুলো খুলে নিল, টেনে টেনে তাদেরকে সীমার বাহিরে নিয়ে আসলো। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। হাজিরিন কিরাম, এই কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা
ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ। এই জমিনে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, কারবালার জমিনে হুসেনকে কষ্ট দিয়েছে, নবীর পরিবারকে কষ্ট দিয়েছে, আমার নবী কষ্ট পান নাই? আমার বাদ শেষ। আমাদের মা উম্মে সালমা 10 মুহররম দিবাগত রাত ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখলেন আমার নবীজিকে স্বপ্নে, নবীজির দাড়ি মোবারকের মধ্যে বালু, শরীর মোবারকে ধুলাবালি। হুজুর পেরেশানি হাল। মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন ঘর সংসার করেছি, আপনার শরীর থেকে ঘাম বের হলে সাহাবারা বুতলে পড়তেন, বেশ আম্বরের চাইতে সুঘ্রাণ। আপনার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত ধুলাবালু কেন? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে বলেন, শহীদ তু কাতলাল হুসাইনি আনিফা। সালমারে, আমি নবী কারবালার জমিনে আমার হুসাইন শহীদ হওয়ার সময় আমি হাজির ছিলাম। আমি এই মাত্র কারবালার মাঠ থেকে এসেছি। আমার শরীরে, আমার দাড়ি, আমার চুল মোবারকে যে ধুলাবালি দেখতেছ, কারবালার ধুলাবালি। আল্লাহু আকবার। একটু মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতের আওয়াজে ইয়া হুসাইন। রে সালমা, আমার হুসাইন কারবালার মাঠে যতগুলো ঘোরা করে দিয়েছে, আমি রহমাতুল লিল আলামিন ততটা গোড়াগড়ি কারবালার মাঠে দিয়েছি। ঘুম ভেঙে গেল। মা সালমা তাড়াতাড়ি আলমিরার মধ্যে গেলেন, যে নবীজির দেওয়া একটি বোতল বের করে দেখলেন। নবীজির ইন্তেকালের আগে বোতলের ভিতরে মাটি ভরে চলছিলেন। সালমারে, যেদিন দেখবে এই মাটি লাল, সেদিন আমার হুসাইন শহীদ। মা বলতেছেন, আমি দেখলাম মাটির লাল হয়ে গেছে। শহীদ তু কতলাল হুসাইনে আনিফা। রো রাহা হে জমিন, रो रहा है आसमान, रो रहा है जमीन, रो रहा है आसमान। करबला में शहीद हुआ काफिला हुसैन का। चित्कार दिया बोलून अल्लाहु अकबर। रब्बे कायनात जल्ल व आला আজকে যারা হুসাইনের হৃদয় বিদারক ঘটনা শুনে চোখের পানি রাখতে পারেন নাই, আল্লাহ যেন ওই পানিকে হুসাইনের কদমে পৌঁছায় দেন। আরো বড় করে বলুন আমিন। ময়দানে মাহশরে মাওলা ইমাম হুসাইন তিনি একটা শ্রদ্ধা দিয়েছিলেন, একটা রাকাতে দুইটা শ্রদ্ধা দিতে বলে না, দিতে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের একটা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি কি দোষ করলাম, তুমি আমাকে এত নসিব খারাপ করলে যে আমি তোমাকে দুইটা শ্রদ্ধা দিতে পারি নাই। আল্লাহ ডাকতে বলে, হুসাইন এক শ্রদ্ধা কারবালাতে দিয়েছ, আরেক শ্রদ্ধা দিবা ময়দানে মাহশরে। আমি আল্লাহর কুদরত তোমার সামনে থাকবে, তোমার নানা থাকবে, তোমার